এটা করতেই হবে পারো, তোকে এই রাস্তাটা পেরোতেই হবে। তুই এটা করতে পারবি, তোর শঙ্করের জন্য তুই সবকিছু করতে পারবি, তুই করতে পারবি, তুই করতে পারবি। আরে এটা কি করলে? লাঠিটাই উড়িয়ে দিলে। সত্যি দাদা, তুমিও না। ধন্যবাদ গণেশ ঠাকুর, তোমায় ধন্যবাদ। তোমার পিতা মহাদেব তো সবসময় আমার দলে ছিলেন, এবার তুমিও আমার দলে এসে গেছো। ধন্যবাদ। আমি আসছি ডাইনি, আমি আসছি। সবকটা এতই বোকা লোক, হাঁটুর নিচে বুদ্ধি থাকে ওদের সবার। হ্যাঁ, তাই তো মা আমাদের মতো এরকম লোকেদের আবার একটা সুযোগ দিল মোহিনী দেবীর কথা শুনে। হ্যাঁ, আওয়াজটা কি হচ্ছে? হ্যাঁ, ইঁদুর নয় তো? আরে দাঁড়া, আমি দেখছি। খোলো না মা। এটা কে এসে গেছে? আরে আরে কে রে? ছেড়ে দাও, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও মাকে। খুব মজা হয়েছে। তুমি সবাইকে ভয় পাওয়াতে গেছিলে না, দেখো আমি তোমাদের ভয় দেখিয়ে দিয়েছি। আর তাছাড়া ডাইনিকে কখনো ভয় পেতে নেই, আমাকে পারো বৌদি বলেছে। আর পারো বৌদি যে কথা বলে সত্যি হয়। মজা হলো। ওরে প্রলয়, এই মেয়েটাকে সামলাবো কি করে আমি? এর তো একটা ব্যবস্থা করতেই হবে।
হয়েছে বাবলি? বাবলি কি হয়েছে? কি হয়েছে বাবলি? কেন? কি হয়েছে? ওইদিকে দেখো। ডাইনি ফিরে এসেছে? না না ঠাকুমা, আমি আমি ডাইনি নই, আমি আমি পারো। হ্যাঁ, পারো? এ কি দশা করেছিস? কি হয়েছে? আমি আমি আসলে ঠাকুমা, আমি না পড়ে গিয়েছিলাম। পারো পারো, তোমার এইসব নাটক কখনো বন্ধ হবে কি হবে না? হ্যাঁ, যাও তাড়াতাড়ি গিয়ে চান করো। যা যাও। যা, পুজোর জন্য তৈরি হয়ে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এই মাটির সাহায্যে আজ আমি ওই ডাইনিটাকে ধরবো। বাবলি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছে। কিন্তু মা, পারোর নাটকগুলোও না একেবারে যা নয় তাই। আরে আরে, দুর্জন ওখানে বসে কি করছে? দুর্জন, আরে কি করছিস ভাই? শুনছেও না। দাঁড়াও, আমি দেখছি। গীতা, 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 কি হয়েছে? পড়ে গেলে কি করে? জানি না মা। উফ, আরে কি হলো? পড়ে গেলে কি করে? আরে কি হলো? পড়ে গেলে কি করে? আরে আরে জানি না। আরে আমি তো তোকে দেখবো বলে আসছিলাম, হঠাৎ করে আমার পাটা কি করে আটকে গেল আর জানি না আমি কি করে পড়ে গেলাম। কিন্তু কিন্তু তুই এখানে কি করছিস ভাই? আমি তো শুধু দেখছিলাম সব ঠিক আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। আমি তো শুধু দেখছিলাম যে সব ঠিক আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই তো পুজো শুরু হবে। কিন্তু আমরা আরে দিদি, কি হলো? তুমি পড়ে গেলে কি করে? হ্যাঁ, আরে বারবার একই কথা কেন জানতে চাইছিস? তোল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সাবধানে। ও মা, আরে কি করে পড়লে? আয়, কি হলোটা? বস এখানে। সব ঠিক আছে তো? এবার এই প্রদীপটা যখন পারোর সামনে আসবে তখন ওর ওপর হবে আঘাত, আর এই আঘাতের থেকে পারো তুই বাঁচতে পারবি না। এই বাথরুমটাও বন্ধ। হে মহাদেব, এটা কি হচ্ছে? সব বাথরুমগুলো বন্ধ কেন? আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? পূজার সব ব্যবস্থা করতে হবে। জ্যোতি ম্যাডাম দেখুন না, বাড়ির সবকটা বাথরুম বন্ধ। আসলে আসলে পুরোহিত মশাই বলেছেন বাথরুমগুলো সব লক করে দিতে। ওই পুজো আছে তো তার জন্য। কি? কিন্তু তাহলে আমি কি করে স্নান করব? একটা বাথরুম অন্তত খুলে দিন। একবার আমি স্নান করে নি, তারপর আবার বন্ধ করে দেবেন, ঠিক আছে? কেন কেন? তোমাকে আবার কে দেখতে যাবে? হ্যাঁ, কাজের মেয়ে তো, এইভাবেই থাকো। কি এসব কি বলছেন জ্যোতি ম্যাডাম? আসলে তুই এটারই যোগ্য, নোংরার মধ্যে থাকা। দেখি আজকে তুই কিভাবে এই নোংরা মাটি তুই গা থেকে সরাতে পারিস। জ্যোতি ম্যাডাম, হে মহাদেব, এবার আমি কি করব? বাড়ির বাইরে গিয়ে বরং দেখি, যদি এক বালতি জলও পেয়ে যাই তাহলে আমার কাজ হয়ে যাবে। হে মহাদেব, আমি কি করব? কি করে পুজোর জন্য তৈরি হয়ে আসবো?
বাবলি, এসব কি করছিস তুই? তুই শঙ্কর, তুমি শুধরবে না? না জ্যোতি, তুমি আমার হাতটা আটকালে। আমার কথা বোঝার চেষ্টা করো জ্যোতি। তুমি তো সবকটা বাথরুম বন্ধ করে দিয়েছিলে, তাই আমি আর বাবলি পারোর হেল্প করছিলাম। এতে পারোর কোনো দোষ নেই। সত্যিই বলেছো শঙ্কর, দোষটা আসলে আমার। তুমি বারবার ওর সঙ্গ দিয়ে যাও আর আমি বারবার তোমাকে ক্ষমা করে দিই। কথা বোঝার একটু চেষ্টা করো জ্যোতি। না শঙ্কর, এইবার তোমার বোঝার সময় হয়ে গেছে শঙ্কর। ইনফ্যাক্ট তোমাকে এই কাজের মেয়েটার থেকে দূরে থাকার প্রয়োজন আছে। চলো এখান থেকে। জ্যোতি চলো। কোনো ব্যাপার না বৌদি, যদি ওই ডাইনিটা চারিপাশে থাকে না, তাহলে সোজা এই বোতলে আটকা পড়বে। ভস্ম হয়ে যাবে তুই নাকি। এই প্রদীপের আলোয় পুড়িয়ে ছাই করে দেব তোকে, আর ছিনিয়ে নেব আমার নাগমণি। বাড়ির সদস্যদের পুজো, কাজের লোকেরা এর মধ্যে থাকতে পারে না। আসলে কি বলতো, তোমাকে তোমার যোগ্যতা বারবার মনে করিয়ে দিতে হয়। ভুলে যাও, তাই না? চলো যাও এখান থেকে। পারো এখান থেকে কোথাও যাবে না। শঙ্কর তুমি। জ্যোতি প্লিজ, আমরা এখানে পুজো করতে এসেছি, কোনো ফ্যামিলি ডিনারে নয়। যে পারো থাকতে পারবে না এখানে। ঠাকুরের আরতি করার অধিকার সবার আছে। এসো, চলো। বাহ, শঙ্কর নিজের হাতে পারোকে ওর মৃত্যুর প্রদীপ শিখা দিয়ে দিল। কি দারুণ ব্যাপার। এইবার হবে আসল মজা। দেখুন গণেশ ঠাকুর, শঙ্কর কিভাবে আমাকে সঙ্গ দিল। এবার আস্তে আস্তে ও সব সত্যিটা মনে পড়ে যাক। আমাকে আশীর্বাদ করুন যাতে ততক্ষণ অবধি আমি ওই ডাইনিটাকে আটকে রাখতে পারি। এই প্রদীপের শিখাটা বেড়ে উঠছে কেন? শুধু একবার ওই ডাইনিটাকে আমার সামনে নিয়ে আসুন, ওকে এই বোতলের ভেতর আটকে ফেলবো আমি। শুধু একবার গণেশ ঠাকুর, একবার।
শিখার সাহায্যেই আমি ওই ডাইনিটার কাছে পৌঁছে যাব। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। এটাতে তো পারোর আগুন লাগার কথা ছিল, এটা আমার দিকে কেন আসছে? আরে পারো, মাঝপথে আরতি ছেড়ে কোথায় যাচ্ছ? এবার পিসিমাকে কি বলি? এদিক ওদিক কি দেখছো তুমি? তুমি এ কথা জানো না যে মাঝপথে আরতি ছেড়ে যাওয়াটা অশুভ? তাও তুমি। আমি তো প্রথমেই বলেছিলাম কাজের লোকেদের দিয়ে এই পুজোটা করাতে না। নাও আরতি শেষ করো, আর কোথাও যাওয়ার কোনো দরকার নেই, বুঝেছো? নাও। কোথায় চলে গেল ওই শিখাটা? আমাকে আমাকে এই বোতলটা নিয়ে ওটার পিছু ধাওয়া করতে হবে। জয় গণেশ ঠাকুরের জয়। ওই শিখাটা কোথায় গেল? ডাইনিটাকে ধরে ফেলেছি। জয় গণেশ ঠাকুরের জয় গণেশ ঠাকুরের। চলো এবার বিসর্জনের সময় হয়েছে। আয়। আরে এই পারোকে কোথাও দেখতে পাচ্ছি না, গেল কোথায়? আমার মোহিনীকেও কোথাও দেখতে পাচ্ছি না, ও গেল কোথায়? এটা তো সেই মাটিটাই যেটা ডাইনিকে নিজের কাছে টেনে নেয়। তোকে তো আমি ছাড়বো না নাগিন। আমি গিয়ে দেখে আসছি। আরে না না, এখানেই দাঁড়া, নিশ্চয়ই কোনো কাজে গেছে। এখন বিসর্জনের সময়, এখানেই থাক। আরে আমি এক্ষুনি আসছি, দাঁড়াও না। দুর্জন, বিসর্জন হয়ে যাক তারপর খুঁজিস। আয় আয় শঙ্কর, এসো। জয় গণেশ ঠাকুরের আরে কেউ আছে? পারো
মা, এ তো মায়ের গলার স্বর। পারো, কি হয়েছে তোর? ওঠ পারো। ঠাম্মি, কি জানি পারো? পারোর কি হয়েছে? আরে ওর তো বেশ লেগেছে। আরে মোহিনীকেও দেখতে পাচ্ছি না, ও ঠিক আছে তো? ও নিশ্চয়ই পিছলে পড়ে গেছে। আরে কেউ জল নিয়ে এসো। পারো, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? পারো, এই পারোর এত সাহস যে ও আমাকে এখানে আটকে রেখেছে। একবার এখান থেকে বেরোতে পারি, তারপর তোকে ছাড়বো না আমি, নাগিন।